illallah, 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 illallah. Allah, 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 رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا صلى الله عليه اللهم صل على صلى الله اللهم صل على سيدنا أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলে নাউযুবিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। দুনিয়ার মধ্যে যারা দামি হয় তাদেরকে গার্ড অব অনারের ব্যবস্থা করা হয়। অমুক দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট আসছে, গোটা এরিয়া আর্মি মিলিটারি ঘিরা ফেলাইছে। আপনারা দামি হওয়ার কারণে আল্লাহর তরফ থেকে ফেরেশতাদের মাধ্যমে গোটা এরিয়া ফেরেশতারা ঘিরা ফেলাইছে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ান আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহুমা শাহাদা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন্নাহু ক্বাল লা ইয়াকুদু কওমুন ইয়াসকুল্লাহ তাআলা ইল্লা হাফাতুমুল মালাইকা ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারুল্লাহু ফী মান ইনদাহু রাহু মুসলিম। বুখারী শরীফের এক রওয়ায়াতের মধ্যে আসছে, ফেরেশতারা এই মাজলিসকে পাকনা দিয়া ঘিরতে ঘিরতে প্রথম আসমান পর্যন্ত পুরা এরিয়া ঘিরে ফেলেছে। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة يطوفون في الطرق يلتمسون على الذكر فإذا وجدوا قوما يذكرون الله تعالى تنادوا هلموا إلى حاجتكم فيحفونهم بأذناتهم السماء الدنيا। গোটা আসমান পর্যন্ত, প্রথম আসমান পর্যন্ত পাকনা দিয়া ফেরেশতারা ঘিরে ফেলেছে। এই রওয়ায়াতের শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, হে ফেরেশতারা সাক্ষী থাক, গোটা বান্দাদের গুনাহ খাতা আমি সব মাফ করে দিয়েছি। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। অনেক দামি হওয়ার কারণে, আপনারও দামি হওয়ার কারণে খোদ আল্লাহ পাক রব্বুল আলামিন মাজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদের সাথে গর্ব করতেছেন। ওয়ান মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن به علينا قال الله ما أجلسنا ذلك قالوا الله ما أجلسنا ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلفكم تحمة لكم
ওয়ালাকিন আতানি জিবরাইল ফাআখবারানি আন্নাল্লাহু বাহিকুল মালাইকা রাহু মুসলিম। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদের মধ্যে কি করতেছেন ভাই? গর্ব করতেছেন। মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সংক্ষিপ্ত সময় আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথা শোনা চাই। কথাগুলি যদি শরিয়ার সম্মত হয় গ্রহণ করব, শরিয়াতের উল্টা পাল্টা খেলাফ হলে প্রত্যাখ্যান করব। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। গুনার উপরে মোমেন কাউর কথা মানতে পারে না। হ্যাঁ, যদিও সেই গুনার আদেশ মা করুক না কেন, বাবা করুক না কেন, উস্তাদ করুক না কেন, নেতা করুক না কেন, যেই করুক না কেন, যদি আদেশ গুনার হয়, হ্যাঁ, আমি মানব না। যদি বাপ মা গুনার আদেশ করে শ্রদ্ধাবোধ ঠিক থাকবে, ভক্তি কথা বলেন, বেয়াদবি করা, কিন্তু গুনার আদেশটাও মানা যাবে না। এই দোকান কর, বাবা বলল, দুনিয়াদার বাবা। আল্লাহ পাক হেদায়েতের নূর দেন নাই, কিন্তু ছেলেকে হেদায়েতের নূর জ্বালায় দিছে, ঠিক না? এরকম হতে পারে না? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক হেদায়েত দান করছেন, বাবাকে দেন নাই। আল্লাহ পাক নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হেদায়েত দান করছেন, তার ছেলেকে দান করেন নাই। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই ছেলের, হাবিলকে আল্লাহ পাক হেদায়েত দান করছেন, কাবিলকে হেদায়েত দান করেন নাই। খেলা তো আল্লাহর। আল্লাহ পাক নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেদায়েত দিয়েছেন, তার স্ত্রীকে মাহরুম করে দিয়েছে। আল্লাহ পাক ফিরআউনকে মাহরুম করছে, তার স্ত্রী আসিয়াকে হেদায়েতের মালা পরায় দিয়েছে। হেদায়েতের মালিক কে? একমাত্র আল্লাহ। এখানে কার কোনো হাত নেই, কার কোনো সামান্য হাত নেই। নবী নূহ তার ছেলে বেঈমান, অথচ কাফেরের ছেলে নবী ইব্রাহিম পাক্কা মুমিন মুসলমান। এই খেলা সব আল্লাহ। কাজে খবরদার, হেদায়েত নিয়ে কেউ বাড়াবাড়ি করিও না। হেদায়েতের মালিক কে? একমাত্র আল্লাহ, একমাত্র। এখানে কার কোনো শিরকাত নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। এই ছেলে, দোকানদারি কর, নামাজের দরকার নাই। আব্বু ঠিক আছে, ঠিক আছে আব্বু, দেখতেছি আব্বু, ঠিক আছে। একটা নরম ভাষায় শ্রদ্ধা মনে কথা বইলা নামাজ আদায় করে ফেলাবো। দাড়ি কাটছ, আমরা দাড়ি রাখছো অল্প বয়সী, বাবার তো বুঝে আসে নাই, কিন্তু ছেলের তো বুঝে আসছে। এই কথা ঠিক না? দাড়ি রাখছে, ফাজলামের জায়গা পাস না। ঠিক আছে আব্বা, আব্বু দেখতেছি, কিন্তু দাড়ির মধ্যে পোজ দেওয়া যাবে না। খবরদার, শ্রদ্ধাবোধ ঠিক থাকবে, কিন্তু গুনার আদেশটা আমি মানবো না। কি রাজি আছেন ইনশাআল্লাহ? যদি আদেশটা নেকের হয় গ্রহণ করব, গুনার হলে কোনো অবস্থাতেই মানবো না। তাহলে পীর যদি গুনার আদেশ করে তাহলে মানতে হবে, ঠিক না ভাই? মানা তাহলে ঠিক আছে, নেতা যদি করে তাহলে মানবো, ঠিক আছে না মানবো না, কাউর কথা না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আমার মাওলার অবাধ্যর উপরে আমি কাউর কথা মানতে বাধ্য না। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ওই সত্তা, কোন সত্তা? হুয়াল ওয়াজিবুল ওজুদ আল মুস্তাজমুল জামি সিফাতিল কামালিয়া। সত্তাকে, যিনি সব সময় অস্তিত্বের মধ্যে আছেন, সমস্ত পূর্ণ গুণ নিয়া, তার কোনো গুণ কোনো অবস্থাতেই তার থেকে পৃথক হয় না।
তার গুণ কোন অবস্থাতেই তার থেকে জায়েল হয় না, পৃথক হয় না। যেমন দেখা, আল্লাহ পাকের গুণ, তার মানি আল্লাহ পাক ঘুমাইলে দেখেন না, সজাগ থাকলে দেখেন, দিনে দেখেন, অন্ধকারে দেখেন না, ব্যাপারটা এরকম না। বরং তার দেখার গুণটা কোন অবস্থাতেই তার থেকে রহিত হয় না। এখানে অন্ধকারের কোনো ব্যাপার না, আলোর কোনো বিষয় না। কথা বুঝাতে পারি না? এই দেখার গুণ আমাদের থেকে রহিত হয়। চক্ষু বুঝতে শেষ, দেখার গুণ, অন্ধকারে দেখার গুণ শেষ। কিন্তু আমার মাওলার দেখার গুণটা তার থেকে কোনো অবস্থাতেই পৃথক না। তিনি আলোতেও দেখেন, অন্ধকারেও দেখেন। শুধু তাই নয়, কেমন দেখেন? 7 তবক জমিনের নিচে যদি কোনো কুচকুচে পাথরের উপরে কুচকুচে একটা ছোট্ট পিঁপড়া থাকে, সেইটা আমার মাওলায় দেখে। এটা আমার মাওলার গুণ। আমার মাওলা সামে, তিনি শোনেন। এই শোনা গুণটা আমরা যখন কানের মধ্যে আঙ্গুল দিয়ে শুনি না, যখন দূরের আওয়াজ হয় শুনি না, ঘুমায়া পড়লে শুনি। কিন্তু আমার মাওলার শোনা গুণটা কেমন? ওই যে 7 তবক জমিনের নিচে পাথরের উপরে ছোট্ট পিপিলিকাটা হাঁটতেছে, ওর পায়ের আওয়াজ আমার মাওলায় পায়। তিনি সামে, তিনি জ্ঞানী, আলিম, তিনি জানেন। কেমন জানেন? আমাদেরকে যা জানায় তা আমরা জানি, যা জানায় না তা জানি না। কি কথা ঠিক না? শুধু তাই না, অতীত সম্পর্কে জানি, ভবিষ্যৎ সম্পর্কে জানেন না। কি ভবিষ্যতে কি হবে, আগামীকাল কি হবে, কে জানেন? কেউ আমরা জানি না। কিন্তু আমার মাওলা কি কেমন জানেন? অতীত, বর্তমান, ভবিষ্যৎ, যা হয়েছে, হয় নাই, হবে, সব। এইটা হলো আলিমের গুণ। আল মুস্তাজমিল জামি সিফাতিল কামালিয়া, পরিপূর্ণ। আমাদের গুণ নাকাস, ত্রুটিযুক্ত, পূর্ণ না। আমাদের গুণ আছে, দেখার গুণ আমাদের আছে, কিন্তু পূর্ণ না। আমাদের সামিয়াত, শোনার গুণ আছে, পূর্ণ না। আমাদের জ্ঞান আছে, পূর্ণ না। কিন্তু আমার মাওলার সমস্ত গুণগুলি তার সাথে পূর্ণভাবে জড়িত, এবং এই গুণগুলো কোনো অবস্থাতেই তার থেকে, আমাদের থেকে রহিত হয়, কিন্তু আল্লাহর থেকে। তিনি হলো সত্তা। হুয়াল্লাযী আরসালা, প্রেরণ করছেন, রসুলাহু, তার রসুলকে। রসুল কি আর নবী কি? কেউ কেউ বলেন নবী ও রসুল একই জিনিস। তাদের উপরে কোরআন ইশকাল তুলে। কি ইশকাল তুলে? ওমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন। এখানে মাতুফ আলাই, আর মাতুল মুগায়্যির, একটা আর একটার বিপরীত। যারা বলছে উভয়ই কাজ হেদায়েত, উভয়ই কাজ দাওয়াত, উভয়ই কাজ ইসলাহ, কাজে নবী রাসূলের মধ্যে পার্থক্য নাই, তাদের উপর কোরআন ইশকাল তুলছে। ওমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন। এখানে রসুল এবং নাবী যেহেতু মাতুফ আলাই, কাজী মুগায়্যির হয়। কাজী নবী এক জিনিস, রসুল কি ভিন্ন জিনিস। তাহলে কি হবে? কেউ বলতে চান যাদের উপরে নতুন কিতাব আসছে তাদেরকে বলা হয় রসুল, আর যারা কোনো কিতাবধারীদের দাওয়াত দেয়, কিতাব আসে নাই, তাদেরকে বলে নবী। যারা নতুন শরীয়তের প্রবক্তা তাদেরকে বলা হয় রসুল, যারা শরীয়তের প্রবক্তা না তাদেরকে বলা হয় নবী। তাদের উপরে কোরআন ইশকাল তুলছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ পাক কি বলেন? কানা রাসূলান নাবিয়্যা। ইসমাঈল হলো কি? রসুল এবং নবী। অথচ সে কোনো নতুন শরীয়তের প্রবক্তাও না, তার উপরে কোনো নতুন কিতাবও আসে নাই, অথচ কোরআন থেকে রসুল বলছে। তাহলে তাদের কথাও তো আর টিকলো না। এখন পার্থক্যটা কি হবে? ইমামে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুন নবুওয়াতের মধ্যে সুন্দর জবাব দিচ্ছে। জবাবটা কি? দিলকাশ এবং সুন্দর জবাব। এটা মনে রাখার দরকার, মনে রাখা উচিত। হাজারো মাসালা হল হয়ে যাবে।
ঠিক না? কি বলতেছেন? বলে শোনো, নবী এবং রসুলের মধ্যে পার্থক্য হলো সমস্ত নবীদের উপরে অন্যায়ের মোকাবেলা করা, নাহিয়ানিল মুনকার করা, জিহাদ করা ফরজ না, কিন্তু সমস্ত রসুলদের উপরে অন্যায়ের মোকাবেলা করা, নাহিয়ানিল মুনকার করা, জিহাদ করা ফরজ। চাই যদিও তার উপরে নতুন কিতাব আসুক অথবা নাই আসুক, নতুন শরীয়তের প্রবক্তা হোক অথবা নাই হোক, যেই রসুল হবে তাকে অবশ্যই অন্যায়ের মোকাবেলা করতে হবে, অবশ্যই প্রতিবাদ করতে হবে, অবশ্যই নাহিয়ানের মুনকার করতেই হবে, অবশ্যই দ্বীনের পক্ষে বেঈমানদের বিপক্ষে লড়তে হবে, এছাড়া সে রসুল হতে পারবে না। হুয়াল্লাযী আরসালা নাবিয়্যাহু রাসূলাহু, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, প্রেরণ করছেন তার রসুলকে। তার রসুল মানে যাকে অন্যায়ের মোকাবেলা করতে হবে, নাহিয়ানিল মুনকার করতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে, তাকে বলা হয় রসুল। তাই নবী মুহাম্মদ শুধু নবী নন, তিনি রসুলও। কথা বলেন না কেন? তিনি শুধু নবী নন, তিনি কি রসুল ও। আমরা তার উম্মত, কাজে আমাদেরকে শুধু নবী আলা কাজ করলে হবে না, আমাদের রসুল আলাও কাজ করতে হবে। নবী আলাও কাজ করব, কিন্তু শুধু কথাটা বুঝাতে পারি, শুধু নবী আলা হবে না, কি করতে হবে? রসুল আলাও কাজ করতে। আসলে আমার নবীকে আমরা অনেকেই চিনি নাই, সমস্যা হলো এই নবীর পরিচয় জানি না, অনেকে বিশ্বাস হয় না, আসলে বিশ্বাস হয় না। দেখেন, আমরা আমার নবীকে গৌতম বুদ্ধর মতো একজন ধর্মীয় গুরু বানাইছি। যেমন গৌতম বুদ্ধ, সে বৌদ্ধ ধর্মের প্রধান, গুরু নানক শিখ ধর্মের প্রধান, রাধা কৃষ্ণ হিন্দু ধর্মের প্রধান, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের প্রধান। গৌতম বুদ্ধ কিসের প্রধান? ধর্মীয় প্রধান, রাষ্ট্রের প্রধান না। গুরু নানক রাষ্ট্রের প্রধান না। রাধা কৃষ্ণ ধর্মের প্রধান, কিন্তু রাষ্ট্রের প্রধান না। কিন্তু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান। কাজী যারা শুধু গৌতম বুদ্ধের উম্মত, গুরু নানকের উম্মত, যারা রাধা কৃষ্ণের উম্মত, তারা শুধু ধর্ম নিয়ে চিন্তা করবে, রাষ্ট্র নিয়ে চিন্তা করবে না। আর যারা কার্ল মার্কস মাওসুদের উম্মত, তারা শুধু রাষ্ট্র নিয়ে চিন্তা করবে, ধর্ম নিয়ে চিন্তা করবে না। কেন? কার্ল মার্কস মাওসুদুন ধর্ম অস্বীকার করছে, ধর্ম আপিন, ধর্ম কিচ্ছু না। তারা ধর্মকে অ্যাবাউট করছে, অস্বীকার করছে, ইনকার করছে, ধর্ম টর্ম কিচ্ছু না। তাহলে কার্ল মার্কস মাওসুদের যারা উম্মত, তারা শুধু কি নিয়ে চিন্তা করবে? রাষ্ট্র, 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 রাষ্ট্র। তাদের ধর্মের কোনো টেনশন নেই। আর যারা গৌতম বুদ্ধের উম্মত, রাধা কৃষ্ণের উম্মত, গুরু নানকের উম্মত, তারা শুধু ধর্ম, 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 রাষ্ট্রের কোনো টেনশন থাকবে না। কিন্তু যারা নবী মুহাম্মদের উম্মত, তাদেরকে ধর্ম নিয়েও চিন্তা করতে হবে, রাষ্ট্র নিয়েও চিন্তা করতে হবে। নাই আমার নবী বলছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান। নাই তিনি বলছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ধর্মের প্রধান। নাই তিনি বলছেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ধর্মের প্রধান। নাই তিনি বলছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ধর্মের প্রধান। নবী কি বলছেন? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কার ইত্তেবা করেন? কোন বুজুর্গের ইত্তেবা করেন? কোন বুজুর্গের অনুসরণ করেন? বুজুর্গ তো আমার নবী, বুজুর্গ তো খোলাফায়ে রাশিদিন।
কি বললেন আমার নবী? বলছেন আমার সুন্নত, খোলাফায়ে রাশিদিনের সুন্নত, তামাসসাক বিহা। ইমসাক কাকে বলা হয়? তামাসসুক কাকে বলা হয়? যেরকম বাস পাখি, চিল পাখি শিকারি ধরার সময় তার আঙ্গুলগুলিকে, নখগুলিকে সোজা করে গোশের মধ্যে ঢুকায় দেয়, এরপর এরকম চাপ মারে, এর নাম তামাসসুক। শিকারি গোশত ছিঁড়তে পারে, শিকারি ছোটে না। তামাসসাক বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস বলে কাকে? নওয়াজিস, মারির দাঁতকে নওয়াজিস বলা হয়। ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস, মারির দাঁত দ্বারা ধরো, সামনের দাঁত দ্বারা না। কারণ সামনের দাঁত দ্বারা যদি ধরো তাহলে ঝাটকি যখন মারবে তখন দাঁত ছিঁড়া যাবে, দাঁত ভেঙ্গে যাবে, সুইটা যাবে। কিন্তু মারির দাঁত দিয়ে চাবায়া ধরো, শক্ত মাথা ধরো। যত কাদিয়ানের ফিতনা আসুক না কেন, কাদিয়ানির ফিতনা আসুক না কেন, মওদুদের ফিতনা আসুক না কেন, ওই সমস্ত ভণ্ডদের ফিতনা আসুক না কেন, লামুজাবিদের ফিতনা আসুক না কেন, বুজুর্গর নামে সুন্নাতের বহির্ভূত যত ফিতনা আসুক না কেন, যত টর্নেডো আসুক না কেন, হেরিকেন আসুক না কেন, মহাপ্রলয় আসুক না কেন, সুনামি আসুক না কেন, ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস, আমার নবীর সুন্নাত এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাত খুব মজবুত ভাবে ধরো, কোনো অবস্থা যেন ছুটিয়া না যায়। ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। আমাদের অবস্থা কি? গলত কোন জায়গায়? গলত যারা ধর্ম ধরছি তারা রাষ্ট্র ছাড়ছি, যারা রাষ্ট্র ধরছি তারা ধর্ম ছাড়ছি, বিশ্বাস হয় না। যারা ধর্ম ধরছি দেখেন তো ম্যাজিস্ট্রেট কোর্টের খবর তারা রাখে, জজ কোর্ট, মুসলিম কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সংবিধান, সংসদ, জনগণের অবস্থা কি বেচা বিনা কোনোদিন কি হয় না, এই যে এখানে বেচা কিনা কি হয় শরীয়তের দৃষ্টিতে ঠিক কি ঠিক না, জীবনও চিন্তা, মুআমালাত, মুআশারাত, কোনো টাকা টেনশন নাই, সে ধর্ম নিয়ে আসে। কি নিয়ে আসে? আর যে রাষ্ট্র ধরছে আউযুবিল্লাহ পড়তে, বিসমিল্লাহ পড়তে, সালাম দিতে, সূরা ফাতিহা পড়তে, উজুর মাসালা, গোসলের মাসালা, বুয়ুর মাসালা কিচ্ছু জানে না। সে সারাদিন রাষ্ট্র 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 ধরছে, ধর্ম ছাড়ছে, ধর্ম ধরছে, রাষ্ট্র ছাড়ছে। উভয় গলত। মৌলবী যদি রাষ্ট্রের চিন্তাই না করো, হেদায়েত কিতাব এত বড় পড়ো কেন? কিতাবুল বুয়ে পড়ো, হুদুদের মাসালা পড়ো, কেসাসের মাসালা পড়ো, নেকার মাসালা পড়ো, তালাকের মাসালা পড়ো। রুম দিয়া বাইরে ফতুয়া দাওদি পারলে, যেই কিতাবে পড়ছো পারলে রুম দিয়া মাদ্রাসার বাহিরে তালাকের ফতুয়া দেও তো, নেকার ফতুয়া দেও তো, বুয়ুর ফতুয়া দেও তো, হুদুদের ফতুয়া দেও তো পারলে দেখি। হ্যাঁ, অমনি হাতের মধ্যে। মৌলবী পড়ছো কেন? মৌলবী মৌলবীর পড়ো কেন? মৌলবী কারণটা কি, দরকারটা কি? মৌলবী ইসলাম, ইসলাম শিখছো না, ভাবছো খালি টুপি এবং দাড়ির মধ্যে একেবারে বিশাল হয়ে গেছি। আলাইকুম বিসুন্নতি। সুন্নাত কাকে বলা হয়? আত-তরিকাতুল মাসলুকাতু ফিদ-দ্বীন। সুন্নাত কাকে বলা হয়? আত-তরিকাতুল মাসলুকাতু ফিদ-দ্বীন। দ্বীনের এই রাস্তা যার উপর মুমিন চলে। আমার নবীর 23 বছরের জিন্দেগিকে বলা হয় সুন্নাত। কয় বছরের? আর আমরা সুন্নাত মানে শুধু টুপি, সুন্নাত মানে শুধু দাড়ি, সুন্নাত মানে শুধু লম্বা জামা, সুন্নাত মানে শুধু পাগড়ি, বাস সুন্নাত শেষ। যদি কোরের সুন্নাত কি, বাজারের সুন্নাত কি, হুদুদের সুন্নাত কি, কেসাসের সুন্নাত কি, সংসদের সুন্নাত কি, জজকোর্টের সুন্নাত কি, হাইকোর্টের সুন্নাত কি? বলে হুজুর এই চিন্তা তো আমি করি না, আমি তো ধর্ম নিয়ে আস। গলত বাবা, গলত। তুমি গলতের মধ্যে আসো। শোনো, ইসলামের মধ্যে চেষ্টার বহুত বড় ফায়দা। চেষ্টা করো, কি হবে না হবে জানি না, চেষ্টা করলে নাজাত পাবা।
চেষ্টা করবে না ধরা খাবা, বিশ্বাস হয় না। ব্যক্তি তো সাগরের মধ্যে অন্ধকার আচ্ছন্ন, দিক দেখতেই পায় না কোন দিকে পশ্চিম হবে, কিন্তু ফাল্লু উজুহাকুম শাতরাল মাসজিদুল হারাম, নামাজ তো পড়তে হবে কেবলামুখী হইয়েই, কি কথা ঠিক না? এর বাহিরে নামাজ পড়ার কোনো সুযোগ নাই। এখন চিন্তা করতে যেহেতু পশ্চিম দেখি না, নামাজে দাঁড়ায় যায়, ওই বি আল্লাহ যা করে করি, সে নামাজে দাঁড়ায় গিয়ে চিন্তা করে না, চেষ্টা করে না, সাধনা করে নাই, কিন্তু ইত্তেফাকান পশ্চিমেই দাঁড়াইছে, দিকটা পশ্চিমই হয়েছে। মুফতিয়ানে কি কেরাম বলেন নামাজ হবে? কথা বলেন না কেন? কারণটা কি? আর এক ব্যক্তি চিন্তা করতেছে কোন দিকে পশ্চিম, এরকম চেষ্টা সাধনা করতে করতে বাস সে পশ্চিমে না দাঁড়ায় সোজা পূর্বে দাঁড়ায় গেছে, উল্টা দাঁড়ায় গেছে। কোথায় দাঁড়ায় গেছে? কি নামাজ হবে? কি কথা বলেন না কেন? ঘটনা কি? ও পশ্চিমের দিকে ফিরে নামাজ হয় নাই, এ পূর্বে ফিরে নামাজ হলো কেন? ইসলামের মধ্যে চেষ্টার দাম জানো তুমি? কাকে বলা হয় সাধনা? কাকে বলা হয়? চেষ্টা সাধনা করবা তুমি নাজাত পেয়ে যাবা, সাধনা করবা না তুমি নাজাত পাবা না। চেষ্টা করো। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, এ তো ব্যাখ্যা বিশ্লেষণ বহু সময়, বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। এই দিন কোন দিন? ইসলামের দিন কোন দিন? শোনেন, দিন মানে আদর্শ, দিন মানে নীতি। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, নবী মুহাম্মদের দিন সমস্ত দিনের উপরে বিজয় অর্জন করবে। তার মানে সোশ্যালিজম বলেন, ক্যাপিটালিজম বলেন, কমিউনিজম বলেন, সেকুলারিজম বলেন, ডেমোক্রেসি বলেন, সবই দিন। সব কি? হিন্দুদের মতবাদ বলেন, খ্রিস্টানদের মতবাদ বলেন, ইহুদিদের মতবাদ বলেন, নাস্তিকদের মতবাদ বলেন, শিখদের মতবাদ বলেন, সব দিন। সব কি? দিন মানে নীতি ও আদর্শকে বলা হয়। কি কে বলা হয়? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। নবী মুহাম্মদের দিন সমস্ত দিনের উপরে বিজয় অর্জন করবে। অর্থটা ভালো মতো বুঝবেন। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলা। এই ইলা কে? কোন ইলা? হ্যাঁ, এই ইলা, এর মধ্যে কালী আছে, দেবী আছে, রাধা আছে, কৃষ্ণ আছে, লক্ষ্মী আছে, লাত আছে, ওজ্জা আছে, হাবল আছে। লা ইলাহা, লা ইলাহা কাকে বলা হয়? মানুষ যাকে শক্তিধর মনে করে, ক্ষমতাধর মনে করে, তার সন্তুষ্টি অর্জন করার জন্য তার সামনে মাথা নত করে, তাকে বলা হয় ইলা। তাকে বলা হয় কি? সমস্ত মুশরিকরা মূর্তি পূজা করে কেন? মুশরিকরা মূর্তি পূজা করার কারণটা কি? ইল্লাত কি? ওরা প্রত্যেকটা মূর্তির মধ্যে এক একটা শক্তি মনে করছে। যেমন ঝোলা, কলেরা, বসন্তর থেকে বাঁচাবার ক্ষমতা কালীর মধ্যে আছে, এই শক্তি কালীর মধ্যে আছে। কাজে আমি যদি কালীকে সন্তুষ্ট করতে পারি তাহলে আমার ঝোলা হবে না, কলেরা হবে না, ডায়রিয়া হবে না। এই বিশ্বাস থাকার কারণে তার সন্তুষ্টি অর্জন করার জন্য মানুষ তার সামনে মাথা নত করে। এর জন্য বলে কালীকে ইলা বলা হয়। এরকম রাধা, কৃষ্ণ সবগুলি ইলা। যেমন সরস্বতী, মনে করে বিদ্যা বুদ্ধি দেওয়ার ক্ষমতা কার কাছে? সরস্বতীর কাছে। হিন্দুর এমন কোনো দোকান নাই যে দোকানের মধ্যে গণেশের একটা মূর্তি পাবেন না। গণেশ ওই যে হুরওয়ালা। কেন? হিন্দুদের বিশ্বাস ধনী এবং গরিব বানাবার ক্ষমতা গণেশের কাছে। কাজে আমি যদি গণেশকে শ্রদ্ধা সম্মান করে তার সন্তুষ্ট অর্জন করতে পারি, আমি ধনী হয়ে যাব, আমি গরিব থাকবো না। এই বিশ্বাস থাকার কারণে এবং তাদের বিশ্বাস, এই ক্ষমতা তার মধ্যে আছে, এর জন্য তার সামনে মাথা নত করে। এর জন্য তার নাম কি? ইলা। আমি এখন কি বললাম? লা ইলাহা। এই পর্যন্ত রাখেন। লা, আমি কালী মানি না, লক্ষ্মী, সরস্বতী, গণেশ না, কার মধ্যে কোনো ক্ষমতা নেই।
কালীর মধ্যে নাই, সরস্বতীর মধ্যে নাই, রাধার মধ্যে নাই, কৃষ্ণের মধ্যে নাই, উস্তাদের মধ্যে নাই, এসপির মধ্যে নাই, ডিসির মধ্যে নাই, সচিবের মধ্যে নাই, পুলিশের মধ্যে নাই, আমেরিকার মধ্যে নাই, ইংল্যান্ডের মধ্যে নাই, এমনকি মারার ক্ষমতা কার মধ্যে নাই? মারার ক্ষমতা কার মধ্যে? তুমি কি বুঝো লা ইলাহা? কি ভাবছো কি? লা ইলাহা নাই 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 নাই। খাওয়ার মালিককে, বাঁচাবার মালিককে, কারোর কাছে কোনো ক্ষমতা নাই। সম্মান দেওয়ার কেউ নাই, ইজ্জত দেওয়ার কেউ নাই, অসম্মান দেওয়ার কেউ নাই। এর জন্য যখন তুমি লা ঠিক মতো কর্তন করতে পারবা, খবরটা কি? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার কাছে হেরাক্লিয়াসের ভাই বিষ নিয়ে আসছে। এ খালিদ, তোমাদের বিশ্বাস মারার মালিক কে? বলে আল্লাহ। কে? বলে বিষ পান করো, দেখি তোমার মারার মালিককে। আমি তো মনে করি মারার মালিক বিষ। বলে না, বিষ মারার মালিক হতে পারে না, তাই খাও বিষ। অমনি খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষ ডক ডক করে বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া খেয়া ফেলাইছে। গাড় থেকে ঘাম বার হয়ে গেছে, কিন্তু বিষে মারতে পারে নাই। এর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক মতো যদি পড়তে পারো, কারবার শেষ। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক মতো গাঁথতে পারলে আগুনের মধ্যে ডুব দিবা, কিচ্ছু না। তুমি কি দেখো না নবী ইব্রাহিমের খেলা? নবী ইব্রাহিমের খেলা কি? আগুনে পড়তে পারলো না কেন? কেন? ওর কাছে ক্ষমতা নাই তো। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক মতো পড়তে পারো, পানি তোমাকে মারতে পারবে না। যদি পারতো তো ইউনুসকে মারতে পারলো না কেন? নবী ইউনুসকে লা ইলাহা নাই 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 নাই। ইলা এমন একটা শব্দ, মাবুদ বর হক, মাবুদ বর বাতিল। এই ইলার মধ্যে হক মাবুদ আছে, বাতিল মাবুদ আছে। মাবুদ কাকে বলা হয়? যারা ইবাদত করা হয়, যার কথা মান্য করা হয়, তাকে শ্রদ্ধা সম্মান করা হয়, তাকে কি বলা হয়? মাবুদ। এর জন্য আল্লাহ পাক নফসকে ইলা বলছেন। আর আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। এখানে আল্লাহ পাক হাওয়াই নফসকে কি বলছেন? ইলা বলছেন। আর আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, যারা তার হাওয়াই নফসকে ইলা মানছে। আর আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। আপনি তার অভিভাবক হয়ে কোনো ফায়দা আছে? কোনো ফায়দা আছে? নফসকে আল্লাহ কি বলছেন? কি বলছেন? ইলা বলছেন। ইলা, লা ইলাহা। কাউরিলাকে স্ত্রী, কাউরিলাকে দল, কাউরিলাকে নেতা, কাউরিলাকে টাকা, কাউরিলাকে সম্মান, কাউরিলাকে ইজ্জত, কাউরিলাকে ক্ষমতা। কথা বলেন না কেন? এবার লা ইলাহা পড়ো। লা ইলাহা না 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 না, কিছু না কিছু না কিছু না, কাউকে আমি মানি না। মানি কা ইল্লাল্লাহ, আল্লাহ। মাকসাদ তো লা ইলাহা না, মাকসাদ উদ্দেশ্য তো লা ইলাহা না, মাকসাদ তো ইল্লাল্লাহ। অনেকে বলেন ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই। আর এবার আমি তো মাকসাদ আদায় করতেছি। লা ইলাহা তো ইল্লাল্লাহকে মজবুত করার জন্য, নয়তো লা ইলাহার দরকারই ছিল না। লা ইলাহা ইল্লাল্লাহ কিসের জন্য? কাকে মজবুত করার জন্য? কারণ নফির পরে ইসবাত করলে তাসাদ্দুদ পয়দা হয়, শক্তি পয়দা হয়। এর জন্য আমি লা ইলাহা নিয়ে আসছি, নয়তো আমার লা ইলাহা উদ্দেশ্যই না। আমার উদ্দেশ্য ইল্লাল্লাহ। উদ্দেশ্য কি? আল্লাহ। সব কিছুকে, মরার মালিককে, বাঁচাবার মালিককে, হেদায়েতের মালিককে, রেজেক দেয়ার মালিককে, সম্মান দেয়ার, ইজ্জত দেয়ার। ঈমান ঠিক করো। ঈমানই তো ঠিক নাই। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে তার শায়খদের স্বপ্নে দেখেন। স্বপ্নের মধ্যে প্রশ্ন করে, শায়খ মাওলা আপনার সাথে কেমন ব্যবহার করছে? বলে মাওলা আমাকে মাফ করছে, কিন্তু ঘটনা খুবই খারাপ হয়ে গেছিল। বলে তা আবার কি? বলে মাওলা আমার কাছে প্রশ্ন করেছে, বাইজিদ তুমি আমার কাছে কি নিয়ে আসছো? এখন দেখি আমার নামাজের মধ্যে ভেজাল, রোজার মধ্যে ভেজাল,
আমার ইবাদতের মধ্যে ভেজাল। আর আল্লাহ পাক কি বলছিলেন? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আমি তোমাদেরকে আদেশই করি নাই। ওয়ামা উমিরু, কোনো আদেশ নাই, নামাজের আদেশ নাই, রোজার কথা বলেন না কেন, হজের, জিকিরের, কোরআন তেলাওয়াতের কোনো আদেশ আমি তোমাদের, নামাজ দরকার নাই, রোজা দরকার নাই, হজের দরকার নাই, যাকাতের দরকার নাই, জিকিরের কোনো ইবাদতের দরকার নেই। হ্যাঁ, নামাজ পড়বি ইখলাসের সাথে হইতে হবে, রোজা রাখবি ইখলাসের সাথে হইতে হবে, তেলাওয়াত করবি ইখলাসের সাথে হতে হবে, বয়ান করবি ইখলাসের সাথে হতে হবে, আলেম হবি ইখলাসের সাথে হতে হবে। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এখন আমি মাওলার কাছে প্লেস করবে এমন কোনো ইবাদত আমার কাছে নাই। তখন আমি বিভ্রান্তের মধ্যে পড়িয়ে গেছি, কোন ইবাদত প্লেস করব, সবই তো ভেজাল, ভেজাল মুক্ত ইবাদত আমি দেখছি না। তখন খেয়াল করছি মাওলার কাছে প্লেস করে, মাওলারে আমি কোনো কিছু ইবাদত নিয়ে আসতে পারি নাই, আমি নির্ভেজাল ভেজাল মুক্ত তোমার ঈমান নিয়ে আসছি। কি নিয়ে আসছি? আমার ঈমানের মধ্যে নির্ভেজাল, কোনো ভেজাল নাই। অমনি আমার মাওলার ডাক দেবো, বাইজিদ লাইলাতুল লামানের কথা মনে আছে? দুধের রাত্রির কথা। এবার বাইজিদ বুস্তামি ঘাবড়ে গেছে। দুধের রাত্রি কি? এক রাত্রে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ ঠান্ডা দুধ পান করছিলেন। তখন তিনি মন্তব্য করছিলেন, ঠান্ডা দুধ পান করার কারণে আমার পেট খারাপ হয়েছে। আল্লাহ পাক ডাক দেয়, বাইজিদ তুই বলছিলি ঠান্ডা দুধ পান করার কারণে আমার পেট খারাপ হয়েছে, অথচ তুই ঈমান কি আনছিলি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিকদরি খায়রিহি ওয়া শাররিহি। ভালোকে মন্দকে তুই বলছো ভালো আল্লাহর থেকে, মন্দ আল্লাহর থেকে, কিন্তু এখানে তো মন্দের মালিক দুধকে বানাইছো ঠান্ডা দুধ পান করার কারণে, তাই তোর ঈমান কই? এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মাওলারে আমি তোমার কাছে কোনো কিছু নিয়ে আসতে পারি নাই, আমি তোমার কাছে তোমার রহমতের ভরসা করি আসছি। এবার আল্লাহ পাক বলেন, বাইজিদ জাগা মতো আসছো, সাবাকাত রহমাতি আলা গজবি, আমার গজব, আমার রাগ, আমার রহমতের প্রাধান্য পেয়ে গেছে বাইজিদ রে। তোর একটা ছোট্ট আমল যেটা তোর কাছে কোনো গ্রহণযোগ্য না, তোর কাছে বড় না, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। ওরে বাইজিদ, আজকে ছোট্ট একটা ঘটনার কারণে আমি তোকে মাফ করিয়া দেব। ওই যে শীতের সময় একটা বিড়াল শীতের মধ্যে কাঁপতেছিল, আর তুই আমার মাখলুক হিসাবে সেই বিড়ালটাকে তোর কম্বলের মধ্যে নিয়ে গরম দিছিলি। তুই বিড়ালকে কম্বলে গরম দিছ, আর বিড়াল আমার কাছে দোয়া করছো, মাওলা রে যেই তোমার বান্দা কষ্টের থেকে আমাকে আরাম দিছে, তুমি জাহান্নামের কষ্টে তাকে দিও না। আমি ওই বিড়ালের দোয়া কবল করিয়া আমি তোকে মাফ করিয়া গেলাম, মাওলা তুমি মাফ করিয়া দিও। বাবারে খবরদার, কোনো মানুষকে কেউ কষ্ট দিও না, কোনো জানোয়ারকে কষ্ট দিও না। যদি বিড়ালে আরাম দেয়ার, বিড়ালকে আরাম দেওয়ার কারণে বাইজিদকে মাফ করতে পারে, ওই বনি ইসরাইলের কুলটা মহিলা, পতিতা মহিলা কুকুরকে পানি খাওয়াইলে যদি আমরা মাফ করতে পারে, তাহলে তুমি আমি আশরাফুল মাখলুকাত মানুষকে কিভাবে কষ্ট দেয়, কিভাবে কষ্ট দেয়। খবরদার বাবারা, মানুষকে কষ্ট দিও না। আল্লাহ তোমাকে ক্ষমতা দিছে, ক্ষমতা দিছে রে বাবা। অপপ্রয়োগ করিও না, মানুষকে কষ্ট দিও না, মানুষকে উপরে জুলুম করিও না, অত্যাচার করিও না।
মামারে সব সময় খেয়াল করো, দুনিয়া কিছু না, দুনিয়া কিছু না, দুনিয়া কিছু না। উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গোটা দুনিয়ার মানুষ তুমি যাকে যতই মহব্বত করো না কেন, সে মারা যাওয়ার 3 দিন পর তার চেহারার দিকে তুমি তাকাইতে পারবা না। যে স্ত্রীকে এত মহব্বত করো, সেই স্ত্রী মারা যাওয়ার 3 দিন পরে দেখবা স্ত্রীর সমস্ত শরীর ফুলিয়া গেছে, চেহারা বিবর্ণ হয়ে গেছে, শরীর ফাটিয়া পুষ পড়া শুরু করছে। কি যে দুর্গন্ধ! আল্লাহ, তুমি যেই স্বামীকে এত মহব্বত করো, সেই স্বামী মারা যাওয়ার 3 দিন পরে দেখবা চাইতে পারবা না। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। বাবারে কিসের গর্ব? কিছু না, দুনিয়া কিছু না, দুনিয়া কিছু না। আল্লাহ আল্লাহ, যদি আমার মাওলাকে নিয়ে কবরে যাইতে পারো, তুমি কামিয়াব হয়ে গেছো। আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দী যখন কবরের মধ্যে যাবে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার সাথে সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা প্রশ্ন, মান হাজার রাজুল, ওই ব্যক্তিকে, ওনাকে চেনো নাকি? তখন এই আল্লাহ পাকের যুবক বলবে, খাস বন্দারা বলবে, হে ফেরেশতা সাবধানে কথা বল। এ ফেরেশতারা কি প্রশ্ন করো? ওই ব্যক্তির প্রেমে পড়িয়া কলেজে কত সাথীরা টুপি উঠে কত থুক মারছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া মাথার থেকে টুপি নামাই নাই। ওনার প্রেমে পড়িয়া দাড়ি রাখছি, আমার স্ত্রী চলিয়া গেছে, তার তোয়াক্কা আমি করি নাই। ওনার প্রেমে পড়িয়া লম্বা জামা গায়ে দিয়া রাস্তায় নামছি, দুনিয়াদাররা জামা ধরিয়া কত টানা হেসরা করছে, কিন্তু আমি সুন্নাত ঘাট থেকে নামাই নাই। ওনার প্রেমে পড়ি স্ত্রীর মহাব্বত, স্বামীর মহাব্বত, ছেলের মহাব্বত, জমির মহাব্বত, দলের মহাব্বত, নেতার মহাব্বত, এমনকি জীবনের মহাব্বত আমি করি নাই। ওনার কথা অনুযায়ী আমার গোলামি মাওলার রাস্তায় কাটাইয়া দিছি। ও যে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমনি আমার মাওলায় ডাক দিয়ে সাদাকা আপনি আমার বান্দা সত্য কথা বলছে। আফরুসুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ। এ ফেরেশতা আমার বান্দা বান্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতের গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়াই না। আনন্দ ফুর্তির মধ্যে কাটিয়া যাবে, হঠাৎ আওয়াজ পাবে। আল্লাহ পাকের মুমিন বান্দা মধ্যে প্রশ্ন করে, ভাই ফেরেশতা কিসের আওয়াজ? ফেরেশতারা বলবে কিয়ামাতিল কিয়ামত, কিয়ামত কায়েম হয়ে গেছে। আল্লাহ পাকের মুমিন বান্দা মধ্যে বলবে, ফেরেশতা আল্লাহ আল্লাহর রাসূল কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। তারা বলছে কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। কই এই মাত্র আমি কবরের মধ্যে আসলাম, কিভাবে এত সময় চলিয়া গেল? তখন ফেরেশতারা বলবে, আল্লাহ পাকের বান্দা বান্দি, মাওলা কি এমন ভাবে তুমি রাজি খুশি করিয়া আসছো, এই কবরের মধ্যে হাজার হাজার বছর চলিয়া গেছে, কিন্তু আমার মাওলা তোমাদেরকে কোনো কিছু অনুভবও করতে দেয় না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এরপরে কিয়ামতের ময়দান, কিয়ামতের ময়দানে সবাই উঠবে। আহা, যেন আমার মাওলাকে রাজি খুশি করিয়া কিয়ামতের ময়দানে উঠবে। কিসের কিয়ামতের ময়দান? কিসের মিজান? কিসের সূর্যের গরম? কিসের পুসরাত? তাদের কোনো হুঁশ থাকবে না। বরং আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি সম্পর্কে আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দা উঠবে। কিসের কিয়ামতের ময়দান? কিসের মিজান? তাদের কোনো হুঁশ থাকবে না। বরং তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, নূরের মধ্যে দৌড়ে মাওলাই কই, আমার মাওলাই কই। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। তাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে।
জাবারজাত সামারা সবুজ ইয়াকুত পাথরের দ্বারা নির্মিত সিংহাসনের মধ্যে অধিষ্ঠ থাকবে। তাদের সম্মান শ্রদ্ধার কোনো শেষ থাকবে না। ওইদিকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের মাওলাকে তালাশ করবে, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদরে, যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি বেদিত প্রত্যেকের জায়গা থেকে দেখতে পারে, যখন আমার মাওলা পাক রব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দার মধ্য থেকে বের করে আনবে, প্রত্যেকটা জান্নাতি ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি বেদিত আমার মাওলাকে দেখতে পারবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতীরা সেজদার মধ্যে পড়িয়া যাবে। এক সেজদার মধ্যে ৪০,০০০ বছর কাটিয়া যাবে, তাদের হুঁশ থাকবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও। তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দিও। জান্নাতের মধ্যে যত নিয়ামত, সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আমার মাওলার দিদার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহি কারিহাল্লাহু লিকাহু। যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে। আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না, ওই কপাল পোড়ার সাথে আমার মাওলা সাক্ষাৎ দিবে না। আল্লাহ তোমাকে দেখার তৌফিক দিয়ে দিও। কিন্তু নাফরমান বদমাশ বেঈমানকে যখন প্রশ্ন করবে মান হাযার রাজূল, চেনো ওই ব্যক্তিকে, নাফরমান দেখবেন নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই, নবীর চেহারার সাথে নাফরমানের চেহারার মিল নাই, নবীর পোশাকের সাথে নাফরমানের পোশাকের মিল নাই, আমার নবীর নীতি আদর্শের সাথে নাফরমানের নীতি আদর্শের মিল নাই, আমার নবীর সাথে ওই কপাল পোড়ার নেতার কোনো মিল নাই। তখন কপাল পোড়া চিন্তা করবে কি বললে কোনটা সঠিক হবে, কোনটা ভুল হবে, কি বলবো, অস্থির হয়ে যাবে। তখন নাফরমান বলবে হা হা লাদরি, হা হা লাদরি, ওনার সাথে আমার পরিচয় নাই, আমি ওনাকে চিনি না, আল্লাহ তুমি মাফ করিয়া দিও। অমনি আমার মাওলার ডাক দিয়ে কাযাবাদুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এক কবরের মাটি ওকে ধর। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের জোরে এক পাথরের হাঁটি আর এক পাথরে লাগাইতে ফেলাইবে, এ সাবরে জড়াইয়া ধর। অমনি ৯৯টা শাহবাসী আর নাফরমানকে এমন জোরে প্যাঁচ মারবে, প্যাঁচের জোরে হাড্ডি গুড্ডি কটমট কটমট করে ভাঙতে থাকবে। তবে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়াই দাও, সবাইকে মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দান কায়েম করবে। বাবারে দুনিয়ার চিন্তা করতে করতে কার বয়স তো ৩০ হয়ে গেল, দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো ৪০ অতিক্রম করিয়া ফেলাইছ, দুনিয়ার চিন্তা করতে করতে কার দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফেলাইছ, দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো কবরের কিনারায় 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 কিনারা চক্কর দিতে আছে। কিন্তু কিয়ামতের চিন্তা করার সুযোগ পাও নাই রে বাবা। আমার অনুরোধ থাকবে কয়েকটা মিনিটের জন্য দুনিয়ার চিন্তা দূর করিয়া একটু কিয়ামতের চিন্তা করিয়া দেখো। আজকে দুনিয়ার থেকে সূর্য ৯,৩০,০০,০০০ মাইল দূরে, এই ৯,৩০,০০,০০০ মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেয়া শুরু করে, সূর্যের গরমে ২-৩ ফিট পুকুরের পানি গরম হইয়া যায়, রাস্তার পিচ গলিয়া যায়, ভালো উত্তপ্ত হইয়া যায়। কোন একটা মানুষকে হাত পা বাঁধিয়া যদি টিনের চালের ফেলাইয়া দেওয়া হয়,
1 ঘন্টা পরে সে মারা যাবে। 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্যের গরমে ছায়া ঘেরা দুনিয়া, ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে, রাস্তার পিচ গলিয়া যাইতে পারে, বালু উত্তপ্ত হইয়া যাইতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে, সূর্য মাওলার হুকুম ভাই এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথাটা টাস টাস করে ফাটিয়া যাবে, মগজ মাথার মধ্যে উঠলে যে থাকবে না, এবং মুখ দিয়ে মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে, মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে। বাবারে দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70, 80 বছর। আর কোনো মোল্লা মৌলবীর কেসা কাহিনী না, কোনো পীর বুজুর্গর কোনো বাণী না। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচি শুধু দাঁড়ায় থাকে 50 আলফা সানা, 50,000 বছর। ও মাওলা তুই মাফ করিয়া দাও, আরো নিচে জায়গা করিয়া দিও। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যে কিয়ামতের ময়দানে তাঁবুর কোনো ব্যবস্থা নাই, গাছের কোনো ছায়ার ব্যবস্থা নাই, ছাদের কোনো ব্যবস্থা নাই, ছাতার কোনো ব্যবস্থা নাই। ওইদিকে জাহান্নাম গুরিম গুরিম একটা আওয়াজ মারবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীরুন ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। এক একটা জাহান্নাম আর এক একটা জাহান্নামকে খাইয়া ফেলাইবে। জাহান্নামের আওয়াজ, জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থর থর করে কাঁপতে থাকবে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, এক একটা জাহান্নামের গলার মধ্যে 70,000 শিকাল লাগানো হবে। এক একটা শিকালের মধ্যে 70,000 ফেরেশতারা থাকবে। ওই ফেরেশতারা জাহান্নাম ধরিয়া রাখতে পারবে না। এই অবস্থা দেখিয়া বুখারী সাহানির মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আসছে, ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি, আদম সফিউল্লাহ নাফসি নাফসি। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেদিন সমস্ত নবীরা বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবেন, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে ওই জাহান্নাম যে আমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। ও কপাল পোড়ার দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তেও তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগাও, একটু তুই করে যায় ব্যথা লাগে না। আল্লাহ বাবারে, কোন স্ত্রীর প্রেমে পড়িয়া স্ত্রী তোমাকে কোনোই সাহায্য করবে না, কোন বন্ধুর ধোকায় পড়িয়া বন্ধু তোমাকে উপকার করবে না, কোন সমাজের লজ্জায় পড়িয়া সমাজ তো লাপাত্তা হইয়া যাবে। আল্লাহর হাবিব তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ না করলে কোনো উপায় হবে না। কাজে আজকের থেকে মনকে বুঝো রে মন, আমার স্ত্রী বাজার হয় হোক, আমার বন্ধু যায় যাক, আমার সমাজ লজ্জা পায় পাক, আজকের থেকে আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে আমি আর পোষ মারবো না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহর হাবিবের দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে দিয়ে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলা রে
যেই জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিয়ে আমার হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ তুমি কবুল করিয়া নিও। বাবার আজকে অনেকের চোখের মধ্যে পানি নাই, অথচ আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা আরযুকনি আইনাইনা তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা আদ-দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো, যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে যেই দিন চোখের পানি শেষ হয়ে শুধু রক্ত বাহির হওয়া শুরু হয়ে যাবে। আইনাইয়া হাল্লা তাবকিয়ান আলা জানবি, আইনাইয়া হাল্লা তাবকিয়ান আলা জানবি, তানাসারা উমরি মিন ইয়াদি ওয়ালা আদরি আফসোস। আফসোস আমার চক্ষু, তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না রে চক্ষু? ও চক্ষু, তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? অথচ আমার সামনে আমার কান দুর্বল হইয়া গেল, আমার সামনে আমার দাড়ি পাকিয়া গেল, আমার সামনে আমার চোখের পাওয়ার নষ্ট হইয়া গেল, আমার সামনে আমার হাতের শক্তি রহিত হইয়া গেল, আমার সামনে আমি কবরের নিকটে চলিয়া আসলাম, কিন্তু কোনো কিছু হিসাব মিলাইতে পারলাম না। আল্লাহ আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, পরিপূর্ণ হেদায়েত দিয়া দাও। এরপরে আল্লাহ পাক সবার আমল নামাকে ওজন করবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, তাদেরকে আল্লাহ পাক হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন করেন, ওয়ামা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি? আল্লাহ পাক প্রশ্ন করার পর এখন আবার নিজেই জবাব দেন, নারুন হামিয়া। শোনো, হাবিয়া কেমন জাহান্নাম? কোন এক মানুষ যদি বঙ্গোপসাগরের মাঝখানে ডুব দেয়, তার ডাইনে বামে চারিদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না। হাবিয়া এমন একটা জাহান্নাম, যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। নারুন হামিয়া, আগুনের একটা গর্ত, আগুনের একটা মটকা, আগুনের একটা কুয়া। ওরা সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না। কেউ যদি বলতে পারবো যে আমার পাও ধরলে আমি আর গুনার কাজ করবো না, বাবা আমি আল্লাহর কসম করে বলতে পারি, তুমি রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজদুর যাই হও না কেন, সবাই সামনে তোমার 100 বার পায়ে ধরতে না দিয়েছে বাবা, তারপরও গুনার কামের কাছেও কেউ যাইও না। বলতো হুজুর গুনার কাজ আমি করবো, জাহান্নামে আমি যাব। আপনি এত ব্যস্ত কেন? আপনি কেনই বাবার হাতে পায়ে ধরতে চান? বাবা তুমি বিচার করো, তুমি যদি কোনো পুকুরের পাড় থেকে হাঁটিয়া যাও, আর যদি দেখো পুকুরের পাড়ে কোনো একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আসে, তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো, যদি মানুষ হইয়া থাকো, বাচ্চাকে পুকুরের পাড়ে রাখিয়াই কিন্তু যাইতে পারবা না। যখন তুমি বাচ্চাকে পানির থেকে তুলবা, বাচ্চা তোমাকে লাথি দিবে, কামড় দিবে, গালি দিবে, তখন তুমি বাচ্চাকে বলবো, রে বাচ্চা তুমি তো বুঝো না, তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসো, বাধা দেওয়ার কারণে তুমি ওকে লাথি দাও, কামড় দাও, গালি দাও। ওরে বাচ্চা পানির সাথে খেলতে 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 হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যাও, আর তো বাবা সহজে পানির থেকে উঠবা না। বাবারা আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে দেখতে আছি,
কত আল্লাহ পাকের বান্দা বান্দি সিনেমায় মজা পাইয়া, দাড়ি কাটায় মজা পাইয়া, বেপর্দায় সেনায় মজা পাইয়া, সুদে ঘুষে মজা পাইয়া, নামাজ কাজায় মজা পাইয়া, দুনিয়ার ক্ষমতায় মজা পাইয়া, গাজাইয়া বা মদের মধ্যে মজা পাইয়া, এক কথায় গুনার কাজে মজা পাইয়া জাহান্নামের কিনারায় বসে খেলা করতে আছে, আনন্দ ফুর্তি নাচা নাচির মধ্যে লিপ্ত হইয়া আছে। আল্লাহ তুই মাফ করিয়া দিও। ওইদিকে আজরাইল পিছনে অপেক্ষায় আছে, নাফরমান গুনার মধ্যে লিপ্ত, খেলার মধ্যে ব্যস্ত, আর আজরাইল তার জান কবজ করার জন্য অপেক্ষায় আছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি এই গুনাহ অবস্থা আল্লাহর হুকুম চলে আসে, অমনি আজরাইল একটা ধাক্কা মারবে, অমনি ঘুমছে জাহান্নামে পড়িয়ে যাবে রে বাবা। আর তোমরা সহজে জাহান্নাম থেকে উঠবা না। এ বেনমাজি, তুমি কি দেখো না কত বেনমাজি নামাজ ধরার আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? আমার দাড়ি কেমন না বাবারা, তুমি কি দেখো নাই? আমার কত বাবারা দাড়ি রাখবো রাখবো করতে করতে দাড়ি ছাড়াই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এই গুনাহগার, তুমি কি দেখো না কত গুনাহগার তওবা করব করতে করতে তওবা ছাড়াই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এ মদখোর, তুমি কি দেখো নাই কত মদখোর মদ পান করতে করতে আজরাইল লাথি মারিয়া জাহান্নামে ফালাইয়া দিছে। তুমি আগামীকাল বাঁচবা, তওবা করবা, মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাবা। এই গ্যারান্টি তোমাকে কে দিছে রে বাবা? নফস এবং শয়তান এর গ্যারান্টি কেউ দিতে পারে না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেসাল, ব্যবসা, শিরক, বিদআত, হিংসা, হাসাদে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনাই দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সময় সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, ও আমার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন একদিনে ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছে রে মন। কত মেয়েলোকে শরবত খাইছে, কত মেয়েলোকে বাতাস করছে, আবার একদিনে ঘরের দুয়ার দিয়া মরা আসিয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মান জবাব তো আর দিব না। আল্লাহ কত আলেম উলামাকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনার নাবালেক তালবে ইলম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। যাদের পান নিচে ফেরেশতারা পাক না বিছায়া দেয়। আল্লাহ কত জাকিরিন শাকির খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া
তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উসিলায় আমাদের সবাই গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি মাফ করবাই না, তুমি ক্ষমা করবাই না। তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? কি পাওয়ার জন্য আসছে? কি চাওয়ার জন্য আসছে? আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়া কেউ আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা ছাড়িয়া দিছি, কেউ জেনার মধ্যে লিপ্ত হইয়া গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি, আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতা থেকে নামটা কাটিয়াই দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে নামটা উঠাইয়া নাও। আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মায়ের কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজা ভিক্ষা না পাইলে অন্য দরজা ভিক্ষা পাওয়ার আশা করে, আমরা তোমার দরজার ভিক্ষু। তুমি যে হাঁকাইয়া দাও তারাইয়া দাও, আর তো কোনো দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নেই। আল্লাহ আল্লাহ তুমি মাঠের দিকে তাকাইয়া দেখো তোমার বান্দারা কেন কান্দে। আল্লাহ কেন তোমার বান্দারা কান্দে? আমাদের ছেলেও মারা যায় না, মেয়েও মারা যায় না, দুনিয়ার বিপদে পড়ি নাই। আল্লাহ গুনাহ করিয়া ফেলাইছি, জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে নামটা কাটিয়াই দাও। আল্লাহ আমাদের সবাইকে তুমি হেদায়েতের মালা পরাইয়া দাও। আল্লাহ আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, ভাই নাই, বন্ধু নাই। যত মোমেন মোমেনা, যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে তুমি মাফ করে আল্লাহ। খাস করে আমাদের শায়খ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলে আওলাদ তোমার খাস গোলাম বানিয়ে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন। আরহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বসেন কি উঠছেন না? আমরা প্রত্যেকের গায়ের সাথে ডাইন হাত লাগাবে, সবাই তওবা করি। প্রত্যেকের গায়ের সাথে ডাইন হাত লাগাবে, সবাই তওবা করি। পর্দার মা বোনেরা আপনারা নিয়াত করেন মুমিনদের সাথে তওবা করতেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আত-তাইয়ুনা যানবে কামাল লা যানবালা। আল্লাহ পাকের বান্দা মানে গুনার থেকে তওবা করতে দেরি, আমার মাওলার মাফ করতে এক সেকেন্ডও দেরি হয় না। এই তওবার মধ্যে যাদের মায়াত হন নিয়াত, মুরিদ হন নিয়াত, তারা নিয়াত করেন মুরিদ হয়ে গেলাম। আর যাদের মুরিদ হন নিয়াত নাই, তারা নিয়াত করেন গুনার থেকে তওবা করলাম। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের নেক নিয়াতকে কবুল করে নেবেন। সবাই আমার সাথে সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। तौबा क्या महीने सब बूढ़ी बातों से और सब बूढ़ी कामों से आमिर अल्लाह इस तौबा को कबूल कर। और बयात क्या महीने तरीका है
চিশতিয়া সাবরিয়া কাদরিয়া নকশবন্দিয়া मुजद्दिया के ऊपर हाथ फ़कीर सैयद मोहम्मद फैज़ुल करीम खलीफा शेखुना मुर्शिदुना मरहूम जनाब हज़रत मौलाना सैयद मोहम्मद फज़लुल करीम साहिब के आमिर अल्लाह इस तरीक़ा की नेमत मेरे नसीब कर और जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे हशर कर आमीन। भाई বসেন শোনেন অনেকেই দোয়া আছে খাস করে কয়েকবার দোয়া ইউনুস পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার একটা ছেলে আছে বয়স্ক, অনেক ভূমি বন্ধ হইতেছে।